সাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানীতেও ভোর থেকে হচ্ছে বৃষ্টি, এতে ব্যাহত হচ্ছে নগর জীবন। এ নিয়ে আরো জানাতে কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজল আদিত্য। যেমনটি বলছিলাম, সকাল ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে বৃষ্টির কী প্রভাব দেখছেন, বিস্তারিত জানাবেন। মূলত স্নেহা যেমনটি বলছিলেন যে সকাল থেকে যে বৃষ্টির কারণে নগরবাসীর যে ভোগান্তি, বিশেষ করে রাজধানীতে যে অফিসগামী স্কুলগামী যে শিশুরা রয়েছেন তাদের স্বজনরা মিলে, অর্থাৎ তাদের বাবা মা তাদেরকে নিয়ে যে স্কুলে যাওয়া আসা করছে, সেই জায়গাটা থেকে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বেলি রোড, এবং বেলি রোডের দিকেও কিন্তু বেশ দূর ধরে লাইন ধরে দেখতে পাচ্ছেন যে স্কুল থেকে যে বাচ্চা কাচ্চারা যাওয়া আসা করছে তারা এভাবে হেঁটে যাওয়া আসা করছে, এবং যানজট থাকার কারণে মূলত ঘন্টার পর ঘন্টা গাড়িগুলো রাস্তায় থমকে থাকছে। এবং আপনাকে আমি একটু কথা বলতে চাই, এখানকার কয়েকজন যারা জ্যামে বসে আছেন। বেশ কিছুক্ষণ ধরে আমরা এখানটায় রয়েছি এবং দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছুক্ষণ ধরে জ্যামে বসে আছেন। তো আমি একজনের সাথে কথা বলতে যাচ্ছি, উনি কতক্ষণ ধরে মূলত এখানে জ্যামে বসে আছেন, আমরা একটু যদি যুক্ত হওয়ার চেষ্টা করি। আপনারা কতক্ষণ ধরে এখানে জ্যামে বসে আছেন যদি একটু বলতেন আমাদের। 30 মিনিটের মতন জ্যামে বসে আছি। এই সিগন্যালটাই 30 মিনিট যাবত বসে আছে। দর্শক, আমরা ওই ব্রিজ থেকে এই পর্যন্ত 1 ঘন্টা হয়ে গেছে, এইখানে বসেছি 30 মিনিট। এত ভয়াবহ জাম যেটা বলার মতো না। আজকে কালকে মিটিং ছিল, এত ছিল না, কিন্তু আজকে অতিরিক্ত জাম হয়ে গেছেন। এইখানে বসে আছে আধা ঘন্টা 30 মিনিট, আর ওই ব্রিজ থেকে এই পর্যন্ত আইসি 1 ঘন্টা লাগছে আমাদের, পুরো 1 ঘন্টা। স্কুল যেতে পারতেছে না বাচ্চা, স্কুলের টাইম চলে যাচ্ছে, স্কুল যেতে পারতেছি না আমরা। স্নেহা, যেমনটি রাস্তায় যা মানুষরা রয়েছেন, বিভিন্ন স্কুলগামী যাত্রীদের এবং বিভিন্ন অফিসগামী যে মানুষগুলো রয়েছেন, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এভাবেই কিন্তু রাস্তায় থমকে থাকছেন এবং রাস্তার মধ্যে কোনো নিরসন দেখতে পাচ্ছেন না। উপরন্তু বিভিন্ন সভা সমাবেশের কারণে, বিভিন্ন রাস্তা আটকে রাখার কারণে মূলত এই যানজটের কারণগুলো আরও বৃদ্ধি পাচ্ছে। তারা বারবারই বলছেন যে এই ধরনের সমস্যাগুলো থেকে যেন সরকারের কাছে বিভিন্ন সময় কিন্তু প্রস্তাবও দিয়েছেন। তো সরকার এই ধরনের জিনিসপত্রগুলো সমাধানের দিকে যাবে এবং যাত্রীদের যে ভোগান্তি এবং নগরবাসীর যে ভোগান্তি সেগুলোর লাঘব পাবে, এমনটাই প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর কাকরাইল থেকে যানজটের সর্বশেষ তথ্য।